বলে দিচ্ছি, তাদের মধ্যে যে উপস্থিত থাকবে আমাকে হ্যান্ড রাইজ করবে। শ্রেয়সী গিরি ঝাড়গ্রাম, শোভনা পণ্ডিত দিল্লি, তনুষ পাল শ্রীরামপুর, সায়ঞ্জন সাহা চাকদা, সন্দীপ পণ্ডিত দিল্লি, জ্যোতিস্মিতা মাহাতো নরেন্দ্রপুর, সুদীপ পণ্ডিত দিল্লি, নীলাঞ্জন গিরি ঝাড়গ্রাম, শ্রেয়সী সাউ হুগলি, পূজা দাস ঝাড়গ্রাম, রুদ্রাঙ্গী সিংহ বীরভূম, সৌম্যজিৎ দাস ঝাড়গ্রাম, ভূমি মণ্ডল কুন্তিঘাট, স্বর্ণকণা মুখার্জি বারুইপুর, সংযুক্তা চৌধুরী মেদিনীপুর, মন্দিরা পট্টনায়ক মেদিনীপুর, দীপশ্রী মণ্ডল হাওড়া, দীপমিতা রায় গাজল, সুপ্রভা হালদার লক্ষ্মীকান্তপুর, শ্রীতমা পাল ঝাড়গ্রাম, সুপ্রিয় সরকার শিলিগুড়ি, লিজা ও লিজা ও সৃজা মণ্ডল সোনারপুর। তোমাদের মধ্যে কে উপস্থিত আছো? আচ্ছা, বেশিরভাগই এখন উপস্থিত নেই। তাহলে আচ্ছা, হ্যাঁ, শর্মিলা মা হ্যান্ড রাইজ করেছেন। কি করতে করলো ওখানে? জয়গুরু মা, এই লিঙ্কে নীলাঞ্জন গিরি আর শ্রেয়সী গিরি দুজনেই আছে ঝাড়গ্রাম। আচ্ছা, ঠিক আছে, করুক নীলান। ওরা কি একসাথে করবে না আলাদা আলাদা করবে? না, ওরা আলাদা আলাদা করবে। আচ্ছা, করুক নীলাঞ্জন, প্রথমে করুক নীলাঞ্জন গিরি। নীলাঞ্জনকে বলুন করতে। হ্যাঁ, মা করছে। হুম, কি করবে নীলাঞ্জন? না, গান করবে। আচ্ছা, করুক। কত বয়স ওর? ও ক্লাস 9-এ পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 15 বছর। আগে একটু বলবে তারপর গান করবে। আচ্ছা, ঠিক আছে। এখনো কি রেডি হয়নি মনে হয়? ভুবন, জয়গুরু। জয়গুরু নীলাঞ্জন, তুমি প্রথমে একটু বলো, তারপরে তুমি গান করবে। নাম, কোথায় থাকো? আমার নাম নীলাঞ্জন গিরি, আমি আচ্ছা, ক্লাস 9-এ পড়ি। তো আমার দীক্ষা হয়েছিল 24/5/2023 সালে। তো আমার 23 সালে দীক্ষা হয়েছিল। তো ঘটনাক্রমে আমি তখন ছোট ছিলাম। একবার আমি স্থবিতি করিনি, সকাল থেকে ঘুম থেকে উঠে দিদিদের সাথে চলে গেছি। পয়লা বৈশাখের দিন সকাল থেকে উঠে চলে গেছি দিদিদের সাথে, ট্রেনে বসেছিলাম। আমি তো ছোট, ট্রেন থেকে নামতে পারিনি, তো দিলে লাফ মেরে দিয়েছিলাম। আর ওই দিনে আমার মনে ছিল যে আমি স্থবিতি করিনি চলে গেছি। তো তখন আমি পড়ে গেছি, দিয়ে আমার হাত ভেঙে গিয়েছিল। যাই হোক, এখন তো আমি সুস্থ ভালো আছি ঠাকুরকে ধরে। আচ্ছা, এবার থেকে প্রতিদিন ইষ্টবৃত্তি করছো তো? হ্যাঁ। আচ্ছা, খুব ভালো, বেশ, ঠিক আছে, করো, গান করো। ঠাকুর প্রণাম, অনলাইন সকল দাদা মায়েদের জয়গুরু জানাই। দয়াল তোমার মাঝে আমার আমি আছি, আমি হারা। দয়াল তোমার মাঝে আমার আমি আছি, আমি হারা। ওরে ওরে আমার সবার সাথী, ওরে ওরে আমার সবার সাথী, তুমি সব সরাতে
তাও সারা তুমি সব সারা তাও সারা ওরে আজ তোমার মানে শুনে আরো কি যে পরশ তোমার অবশ করে গো দয়াল পরশ তোমার অবশ করে গো আমার সুরে করে ঘর ছাড়া আমার সুরে করে ঘর ছাড়া দয়াল পরশ তোমার অবশ করে গো দয়াল পরশ তোমার অবশ করে গো আমার সুরে করে ঘর ছাড়া আমার সুরে করে ঘর ছাড়া ওই আছি আমি আমার আমি ওই আছি আমার ব্যথা রাঙিয়ে তুলে তো মন বাগানে ফুল ফুটাইছো কি যে করেছো আমার ব্যথা রাঙিয়ে তুলেছো কোন বাগান ফুল ফুটাইছো কি করেছো আমি বুঝতে পারি কইতে না কি গো আমি বুঝতে পারি কইতে না কি গো আমি কইতে গিয়ে পাগল পাড়া আমি কইতে গিয়ে পাগল পাড়া আমি বুঝতে পারি কইতে নারী গো আমি বুঝতে পারি কইতে নারী গো আমি কইতে গিয়ে পাগল পাড়া কইতে গিয়ে পাগল পাড়া আমি বুঝতে পারি কইতে নারী গো আমি বুঝতে পারি কইতে নারী গো আমি কইতে গিয়ে পাগল পাড়া আমি আমার জয় গুরু মা। হ্যাঁ হ্যাঁ, জয় গুরু নীলাঞ্জন। খুব ভালো হয়েছে। সকালবেলায় তো গলাটা একটু মানে একটু জাম জাম লাগছিল, তবে তোমার খুব ভালো চেষ্টা, খুব ভালো হয়েছে। ঠাকুরকে নিয়ে খুব ভালো থেকো, ইষ্টকে মাথায় নিয়ে চলো, যেভাবে দয়া পাচ্ছ এভাবেই ঠাকুরকে মাথায় নিয়ে চললে আরো জীবনে আরো দয়া পাবে। জয় জয় গুরু। অনুমা হ্যান্ড রাইজ করেছেন। হ্যাঁ জয় গুরু মা। হ্যাঁ আমাদের কুশল একটা বাণী বলবে, ওর স্কুলে যখন চলে যাবে তো সেদিন হ্যান্ড রাইজিং করলাম। ঠিক হ্যাঁ বলো, জয় গুরু বলো। জয় গুরু। হ্যাঁ, জয় গুরু কুশল। সবাইকে একটু তোমার নাম আর ক্লাসটা একটু বলে দাও, কোথায় থাকো সেটা বলে দাও। কেতকা। পুরুলিয়া বলো। পুরুলিয়া কেতকা। আচ্ছা। জেকে কলেজ প্রফেসর কল্যাণ। হুম হুম, একটু
একটু ভালো করে বলে দাও ক্লাসটা, শুনতে পাইনি মানে ঠিক। বলো জেকে কলেজ প্রফেসর কলোনি পুরুলিয়া বলো। জেকে কলেজ প্রফেসর কলোনি পুরুলিয়া। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাসটা জিজ্ঞেস করলাম। ক্লাসটা বলো। কেজি 2। আচ্ছা আচ্ছা, হ্যাঁ পড়ো, বাণীটা পড়ো। বাণীটা বলো, বাণীটা বলো। যোজন যাজন ইষ্টবৃত্তি করলে কাটে মহাবৃত্তি। আর আছে? একটাই শিখেছো? এবার একটা গল্প বলবো। হ্যাঁ হ্যাঁ বলো, গল্পটা শুনি। একদিন একটা লাখাল মাঠে গরু চালাতে গেছিল। লেন ওর মাথায় একটা বদমাশি বুদ্ধি এসেছিল। ও বলল যে বাঁচাও বাঁচাও, বাঘ এসেছে বাঘ এসেছে। তো সব গ্রামবাসীরা কাজ ছেড়ে ওই বাঘটাকে তাড়াতে এসেছে, দেখছে কোথাও বাঘ নেই, আবার চলে গেছে। আবার একদিন সত্যি সত্যি বাঘ এসে গেছে আর রাখালের ঘাড় মুটকি খেয়ে দিয়েছে। আর রাখাল বাঁচাও বাঁচাও করেছে, ভাবছে মিথ্যে কথা বলছে, এসে নেই দেখছে রাখালের ঘাড় মুটকে বাঘ খেয়ে দিয়েছে। ওই জন্য কি শিক্ষা পেলে? যে কোনোদিন মিথ্যে কথা বলতে নেই। ঠাকুর আর মিথ্যে কথা পছন্দও করে না। তোমাকে ভিডিওতে দেখবো, ভিডিও দেখে কথা বলো। আচ্ছা দেখাচ্ছি, আমি দেখবো। দেখাও। টিপতে না। জয়গুরু, জয়গুরু বাবা, খুব ভালো লাগলো এই কথাটা আমাদের আচার্যদেব এই বাণী। এবার জয় গুরু, এবার সুন্দর করে দেখতে পাচ্ছি। আরো দূর থেকে ক্যামেরা ধরো, খুব সুন্দর করে। বাহ, জয় গুরু বলো। দ্যুতিমা, আমি একটা কথা বলবো এই সম্বন্ধে। এই ছোট্ট শিশু কি সুন্দরভাবে মানে আমাদের সামনে প্রস্তুত করে শোনালেন এক একটা শিক্ষার বিষয়। এই যে ধোকাদারি একটা প্রসঙ্গ নিয়ে বললেন আমার আচার্যদেব। 12 তারিখের কথা বলছি, সকালবেলায় যখন ওই মন্দিরেতে প্রার্থনা করার পরেই আচার্যদেব কথাটা উঠালেন, ধোকাদারি, ধোকা দোগে ধোকায় পড়োগে। এই কথাটাই বললেন যে মিথ্যা কথা বলে, ধোকা দেওয়া, কাউকে যদি ধোকা দেয় সে নিজেতেই ধোকাতে পড়ে। এই ছোট্ট শিশুর কথাটা তিনি উঠালেন, ওই বালকের কথাটা খুব ভালো লেগেছে, আনন্দ উপভোগ করলাম। আর ধোকার কথাটাকে নিয়ে আচার্যদেব 3 ঘন্টা বসে আমাদের সামনে ইষ্টপ্রশ্ন করলেন একটা ওয়ার্ডকে নিয়ে, আমাদের সত্যানুসরণের। সেই জন্যেই এই শিশুকে দেখে আমি আনন্দ উপভোগ করছি, গর্ব হচ্ছে আমাদের। আগে আগে আরো পাবেন এরকম। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। খুব ভালো হয়েছে কুশল। ঘটনা, তুমি যে গল্পটা বললে ওটাও খুব সুন্দর ভাবে, আর বাণীটা তো দারুণ হয়েছে, খুব ভালো খুব ভালো। আরো অনেক বাণী তুমি তোমার ঠাকুমার কাছ থেকে জেনে নেবে, এভাবেই করবে, খুব ভালো হবে। প্রতি সপ্তাহে থেকেও, তুমি আগের সপ্তাহেও ছিলে আমি জানি, খুব ভালো হয়েছে। পরম দয়ালের চরণে তোমার মঙ্গল প্রার্থনা করি, খুব ভালো থেকো কুশল। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। অঞ্জনগিরি কোনটা? আচ্ছা, হ্যাঁ শর্মিলা মা। হ্যাঁ জয় গুরু মা, বলো। হ্যাঁ আপনি ওকে করতে বলুন। নীলাঞ্জন ছাড়া কে যেন ছিল, নামটা ভুলে যাচ্ছি। শ্রেয়সী। হ্যাঁ শ্রেয়সী গিরি করুক, ও করুক। জয় গুরু সবাইকে। জয় গুরু শ্রেয়সী। হ্যাঁ তুমি নাম বলো, কোথায় থাকো, ক্লাস, ঠিক আছে? তারপরে ঠাকুরের নিয়ে কিছু বলো, তারপরে কি গান করবে নাকি? হ্যাঁ এবারে তো শ্রাবণ মাস, তো মায়ের একটা গান করবো, বড় মায়ের। তার আগে একটু বলো, তারপরে করবে। আচ্ছা। জয় গুরু সবাইকে। আমার নাম শ্রেয়সী গিরি। আমি ক্লাস 11-এ পড়ি। আমার দীক্ষা হয়েছে 2-1-2021 সালে।
আমার ঋত্বিকের নাম অমল কুমার রানা। আমি ঝাড়গ্রামে থাকি, ঝাড়গ্রামের আগৈবনি গ্রামে। আমি এখন ঝাড়গ্রাম ননিবালা বয়েজে পড়ছি। আর বাড়ির সবাই দীক্ষিত। দাদু আর দিদা ষষ্ঠায়নী নিয়েছেন এইবারে। আশাদের দাদার জন্মদিনের সময় গিয়েছিলাম, সবাই দেওঘর, ওইখানে নিয়েছেন। তোমার কি ইচ্ছা, ষষ্ঠী নেওয়ার ইচ্ছা আছে? নেব। আচ্ছা, করো, গানটা করো। জাগো লক্ষ্মী মায়ের দল, সবাই মিলে করব আমরা মাতৃসংঘ দল। জাগো লক্ষ্মী মায়ের দল, সবাই মিলে করব আমরা মাতৃসংঘ দল। মায়ের কথা বলবো মোরা সবার ঘরে ঘরে, সবাই যেন মায়ের মতো স্বামী সেবা করে। মায়ের কথা বলবো মোরা সবার ঘরে ঘরে, সবাই যেন মায়ের মতো স্বামী সেবা করে। জাগো তোমরা ধর্মে কর্মে, জাগো তোমরা, জাগো তোমরা ধর্মে কর্মে, হইও না চঞ্চল। জাগো লক্ষ্মী মায়ের দল, সবাই মিলে করব আমরা মাতৃসংঘ দল। জাগো লক্ষ্মী মায়ের দল, সবাই মিলে করব আমরা মাতৃসংঘ দল। মুখে তাহার মিষ্টি হাসি, মিষ্টি কথা বলে, মা যে আমার গৃহলক্ষ্মী সে সবাই সে তো জানে। মুখে তাহার মিষ্টি হাসি, মিষ্টি কথা বলে, মা যে আমার গৃহলক্ষ্মী সবাই সে তো জানে। মারা দোষ আনলে নারী, মারা দোষ, মারা দোষ আনলে নারী যায় না রসাতল। জাগো লক্ষ্মী মায়ের দল, সবাই মিলে করব আমরা মাতৃসংঘ দল। জাগো লক্ষ্মী মায়ের দল, সবাই মিলে করব আমরা মাতৃসংঘ দল। তোমার মতো মা পেলে কি দুঃখ থাকে আর, সুখ শান্তি ভরে ওঠে দুঃখেরই সংসার। তোমার মতো মা পেলে কি দুঃখ থাকে আর, সুখ শান্তি ভরে ওঠে দুঃখেরই সংসার। মাঝে মোদের সব ভরসা, মাঝে মোদের, মাঝে মোদের সব ভরসা, মাঝে জাতির বল। জাগো লক্ষ্মী মায়ের দল, সবাই মিলে করব আমরা মাতৃসংঘ দল। জাগো লক্ষ্মী মায়ের দল, সবাই মিলে করব আমরা মাতৃসংঘ দল। জয় গুরু। হ্যাঁ, জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রেয়সী। খুব ভালো হয়েছে। তবে হারমোনিয়াম বাজিয়ে গান করা হয় না, মানে শেখনি গান? না, শিখিনি, এইবারে শিখবো আর কি। আচ্ছা, তবে হারমোনিয়াম বাজিয়ে করলে আরো সুন্দর হবে আমার মনে হয়। শেখো, হ্যাঁ, গান শেখো, খুব ভালো হবে। ঠাকুরের গানগুলো আরো ভালো করে গাইতে পারবে তাহলে। সুর আছে তোমার, খুব ভালো। তোমার উত্তরোত্তর বৃদ্ধি কামনা করি। খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নিয়ে ভালো থেকো। জয় গুরু। জয় গুরু। আচ্ছা, আশিস মন্ডল হ্যান্ড রাইজ করেছেন। কিছু বলবেন আপনি? শ্রীতমা পাল। শ্রীতমা, তুমি আছো? দীপালিমা আছেন তো? জয় গুরু। জয় গুরু। শ্রীতমা, আগে একটু বলো, তারপরে তুমি করবে। মানে তোমার নিজের ব্যাপারে কিছু, নাম, ক্লাস, কোথায় থাকো, ঠাকুরের দীক্ষা কবে নিয়েছো, কিভাবে নিয়েছো একটু বলো। তারপরে কি করবে, গান করবে?
হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, গানটা তারপরে করো, আগে একটু বলো তারপর গান করবে। জয়গুরু, আমার নাম শ্রীতমা পাল। আমি ঝাড়গ্রামে থাকি। আমার বয়স 16, ক্লাস 10-এ পড়ি। আমার দীক্ষা হয় যখন আমার বয়স যখন 8, তখন আমার দীক্ষা হয়। অষ্টায়নী হয়নি আমার এখনো। জয়গুরু। গানটা শুরু করো। ওকে। শ্রীতমা, অডিওটা অফ করে রেখেছো কেন? আগে আমি করছি। আচ্ছা। না। তুমি বিশ্বপিতা, তুমি পরম দাতা, চিরমুক্তিদাতা, গায়ে তব জয়। তুমি বিশ্বপিতা, তুমি পরম দাতা, চিরমুক্তিদাতা, গায়ে তব জয়। সুচিরদরদি তুমি, সমদর্শী স্বামী, প্রভু অন্তর্যামী, মনে করো নির্ভয়। তুমি বিশ্বপিতা, তুমি পরম দাতা, চিরমুক্তিদাতা, গাহে তব জয়। তুমি বিশ্বপিতা। পরম দয়াল নাথ, জীবন পথে কখনো দাও না ছেড়ে, থাকো গো সাথে। ভয় তাহার যারে দাও আশ্রয়, মহাজীবনের পথ দাও দয়াময়। তুমি বিশ্বপিতা, তুমি পরম দাতা, চিরমুক্তিদাতা, গাহে তব জয়। তুমি বিশ্বপিতা, তুমি পরম দাতা, চিরমুক্তিদাতা, গাহে তব জয়। সুচিরদরদি তুমি, সমদর্শী স্বামী, প্রভু অন্তর্যামী, মনে করো নির্ভয়। তুমি বিশ্বপিতা, তুমি পরম দাতা, চিরমুক্তিদাতা,
ভয়, তুমি বিশ্বপিতা, তুমি পরমদাতা, চির মুক্তিদাতা, গাহে গাব জয়। তুমি বিশ্বপিতা, তুমি পরমদাতা, চির মুক্তিদাতা, গাহে গাব জয়। সুচির তুমি সমদর্শী স্বামী, প্রভু অন্তর্যামী, মোরে করো নির্ভয়। তুমি বিশ্বপিতা, তুমি পরম দাতা, চির মুক্তিদাতা, গাহে তব জয়। তুমি বিশ্বপিতা, তুমি পরম দাতা, চির মুক্তিদাতা, গাহে তব জয়। তুমি বিশ্বপিতা। জয় গুরু। জয় গুরু, জয় গুরু শ্রীতমা। গানটা খুবই সুন্দর হয়েছে, তবে এই গানটা আমারও খুব ভালো লাগে। আচ্ছা, গানটা কোথা থেকে তুলেছো? এটা ইউটিউব থেকে? হ্যাঁ। হুম। গানের মধ্যে যে মিউজিক গুলো মাঝে মাঝে যেটা রয়েছে, হারমোনিয়াম দিয়ে যেটা দিয়েছো তুমি, খুব ভালো লাগলো শুনে আমার। দারুণ হয়েছে, খুব ভালো। পরের দিন থাকবে। আর পরের দিন তুমি আজকে যেটা বললে, যেটা আমি বললাম প্রথমে বলার জন্য, পরের দিন ওটা একটু ভালো করে গুছিয়ে বলবে, একটু ভেবে নেবে কি কি বলবো, তাহলে ভালো হয়। ঠিক আছে? এই যেমন ধরো তুমি ডিপির কাজে যাও কিনা, মাতৃ সম্মেলন যাও কিনা, সৎসঙ্গে যাও কিনা, ঠাকুর বাড়ি গেছো, আচার্যদেব, অবিন্দার সঙ্গ, এইসব ঠিক আছে, একটু গুছিয়ে বললে খুব ভালো হয়। তো পরবর্তী দিনে এগুলো একটু চেষ্টা করবে ভালো করে বলার। আর আরেকটা গান করবে পরবর্তী দিনে, সেদিনকেও থেকো, এভাবে বলার পর একটা গান করবে। এখনো পর্যন্ত এখনো থেকো, ঠিক আছে? সৎসঙ্গ শেষ হয়নি, চলবে, থেকো লাস্ট পর্যন্ত। ঠিক আছে। জয় গুরু। আগে তোমার পরিবার পারিপার্শ্বিক সবার মঙ্গল প্রার্থনা করি, তোমার মঙ্গল প্রার্থনা করি, খুব ভালো থেকো। জয় গুরু, জয় গুরু। মৌমিতা মা হ্যান্ড রেজ করেছেন। জয় গুরু মা, আমার ছেলের বয়স 4 বছর, ও কিছু বলবে। আচ্ছা, বলুক। বলো বলো, সকল দাদা ভাই দেখে যায় টুটু। তোমার নাম বলো। জয় গুরু, তোমার নাম কি? বলো। আমার নাম সৌমদীপ পুষ্টি। সৌমদীপ। সৌমদীপ পুষ্টি। আমার আচ্ছা, নামটা, আমার বয়স 4 বছর। মা আমার মনে হয় ঘুম থেকে উঠিয়ে দিয়েছে নাকি? বলে আমি স্কুলে যাব। আমি স্কুলে যাব। আচ্ছা, তোমার নাম সৌম্যজিৎ দাস? পুষ্টি। পুষ্টি। আচ্ছা, খুব ভালো নামটা। কি করবে আজকে, কি বলবে? আমার স্কুলের নাম বিবেকানন্দ চিলড্রেন্স ইনস্টিটিউট। আচ্ছা, আমি একটা ঠাকুরের গান করব। আচ্ছা, করো করো। কি আনন্দটা বলো। কি আনন্দ, পরমানন্দ, পুরুষোত্তম ইলাইয়া বিনব, পতিত পাবন নরনারায়ণ, পতিত পাবন নরনারায়ণ, মময় রূপে বিপ্লবীর্ভাব। দেখি কি আনন্দ, পরমানন্দ, পুরুষোত্তম মহিলা বিনব। জয় গুরু। বাহ, খুব ভালো, খুব সুন্দর, দারুণ দারুণ, খুব ভালো হয়েছে সৌম্যজিৎ। জয় এই যে পরের পরের বার যখন আবার হবে,
সৎসঙ্গটা তুমি তখন এই গানটা আর একটু ভালো করে যদি পারো তো পুরোটাই গেয়ে দিও। খুব সুন্দর হয়েছে। স্কুল ঠিক যাবে, আছে। রেডি হচ্ছে ও। কোন ক্লাস যেন বললে? নার্সারি। নার্সারিতে। একটু দেখি, একটু দেখি। প্রভু একটু দর্শন দাও ভিডিওতে। এই তো জয় গুরু। একদম ছোট্ট সমুদ্র এবার এই ছোট্ট শিশু রেডিও হয়ে গেছে স্কুলের ভিডিওর জন্য, মাধ্যম দিয়েই জামা বলবে। পরে দাঁড়িয়ে আছে। এবার এই ছোট্ট শিশুরা ভিডিওর মাধ্যম দিয়ে বলবে, শোনো। ঠিক আছে সৌম্যজিৎ, খুব ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, পরের দিন আবার থেকো, ঠিক আবার কিছু নতুন নতুন শুনবো। খুব ভালো লাগলো তোমাকে দেখে, খুব ভালো। জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। হ্যাঁ, জ্যোতিস্মিতা, আগে জয়গুরু মা। জ্যোতিস্মিতা মাহাতো, ঝাড়গ্রাম। করো মা নরেন্দ্রপুর থেকে। আগে। আচ্ছা হ্যাঁ, তুমি বাবা, আমি যে কেন বাবা করে একটা কথা বলি। নরেন্দ্রপুর। ঠিক আছে। আচ্ছা, একটু বলো, তারপরে তুমি আহ, আহ, গানটা করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জয় গুরু। পরম দয়াল পরম প্রিয়মা শ্রী ঠাকুরের রাঙা আতুল চরণে আমার শত সহযোগীর প্রণাম জানিয়ে আমি দয়ালের চরণে একটি সঙ্গীত পরিবেশন করবো। তার আগে দু একটি কথা বলে দিই। আমার দয়ালের এই গান, কবিতা আবৃত্তি বা এই যে ইষ্ট প্রসঙ্গ বা ইষ্ট কথা আমরা শুনি, সত্যি তা খুবই মধুময় এবং অত্যন্ত সুন্দর পরিবেশন। এবং সেই নাই প্রত্যেকে আজকের এখানে যারা যারা প্রোগ্রাম করলো বা করছে এখনো পর্যন্ত, তাদের সকলেরই ক্ষুদে ক্ষুদে শিশুদের নিয়ে আমাদের শিশুদের নিয়ে সৎসঙ্গ বা শিশু সৎসঙ্গ আমরা বলি, সেই শিশু সৎসঙ্গ সত্যি জমজমাট এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে। এবং তারা নিজে থেকে যেতে যেতে করতে চাইছে বা করছে, এই জিনিসটাও খুবই সুন্দর। এবং এইটাই আমার বর্তমান ক্ষেত্রে অবিন্দাদা, অবিন্দাদা আমাদের, তিনি আমাদের কিন্তু এইটাই বলছেন যে এই জেনারেশনের ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যেন তাকে আমাদের এই সকলের একটা সমন্বিত ভাব, আমরা যেন তাকে মানে প্রেজেন্ট করতে পারি, এটাই বলতে চাইছি। অর্থাৎ আমাদের সবাইকে একত্রিত হয়ে সেই তার পথে এসে আমরা যেন তার সেই মহান নামে মিলিত হই, সেটাই। আচ্ছা দিদি, কিছু বলতে চাইছিলে মনে হয়, বলো কি বলছিলে, বলো। তুমি মানে এই যে তুমি যে ঠাকুরকে ধরেছো, কিভাবে ধরেছো বা বাড়িতে কিভাবে ঠাকুরের নাম এলো, তো সেই সম্পর্কে একটু যদি বলো। আচ্ছা, আমার অ্যাকচুয়ালি প্রথম থেকে, যে আমি আগের দিন বলেও ছিলাম, আবার বলি, আমার বাড়িতে যেহেতু আমার দাদু দিদা সকলেই স্বস্তিনী নেওয়া, সুতরাং সেই হিসেবে তাদের, আমার দিদা দাদু মা বা প্রত্যেকের কাছ থেকেই আমি একদম প্রথম থেকে বা একদম ছোট থেকে তাদের কাছ থেকে গান শেখা বা এই যে ঠাকুরকে নিয়ে চলছি, কেন চলছি বা তাকে নিয়ে আমরা যে চলছি, এমনকি এরকম আমার হয়েছে যে আমার তাকে নিয়ে চলা, তার সাথে কানেকশন থাকার জন্য আমার জীবন থেকে বহু বড় বড় বিপদ কেটে গেছে, এরকমও হয়েছে। এবং আমি যখন তাকে ধরে আছি, আমি যখন জানতে পেরেছি যে তার জিনিস, তিনি জিনিসটা কি বা তিনি কি, তখন থেকে আমি সত্যি বলতে আমি চেষ্টা করি প্রত্যেককে সেই লাইনে নিয়ে আসার। আমি আমার প্রধানত আমার দাদু এবং দিদার কাছ থেকে বেশিরভাগটা জানতে পারি, যেহেতু আমার দাদু ঋত্বিক, তাই ওনার কাছ থেকে আমি বেশিরভাগ বিষয়টা জেনেছিলাম আমার দয়ালে, যে তিনি কি বা তেনার সম্পর্কে, তার পরিবার সম্পর্কে, এই বিষয়গুলো আমরা টুকিটাকি জেনেছিলাম প্রথমের দিকে। স্বাভাবিক প্রথমের দিকে ইষ্ট প্রসঙ্গ করতে পারতাম না, আমাকে ইষ্ট প্রসঙ্গ করা বা অন্যান্য প্রোগ্রামের ক্ষেত্রে সেগুলো আমাকে বলে দেওয়া হতো, লিখে দেওয়া হতো, আমি সেগুলো দেখে দেখে বলতাম। আমাকে আবার বলেছিল যে তুই দু একটা ঘটনা মুখস্থ করে রাখবি, সেই ঘটনাগুলো তুই বলবি। তা আমি বলেছিলাম ঠিক আছে, সেইটার উপরে আমি বলতাম। আমাকে যেখানে ইষ্ট প্রসঙ্গে দেওয়া হতো, আমি প্রথম থেকে একটু কিছুটা অংশ আমার বলে তারপর আমি ঘটনার মাধ্যম দিয়ে শুরু করতাম।
এবং অ্যাকচুয়ালিতে আমি যখন করতাম আস্তে আস্তে যখন আমার সেই করার যে ক্ষমতাটা যখন আমি না হলেও নিজে থেকে বলতে পারবো এরকম একটা জায়গা আসলো আমার, তখন আমি চেষ্টা করি এখন যে যতটুকু সুন্দরভাবে বলতে পারি আমার দয়ালে চরণে নিবেদন করব, তাকেই নিবেদন করব, তাই যতটুকু পারবো আমি আমার মতো করে বলবার চেষ্টা করবো, এটাই। আর আমার বাড়ির সত্যি কথা প্রত্যেকে ইষ্টমুখী বলেই হয়তো আমি আজ এখানে থাকতে পারছি, বা তাদের জন্যই হয়তো আমি এখানে আজকে আছি, আমার দয়ালের পথে আসতে পেরেছি। যদি তারা না আমাকে এই পথে আনতো আমি হয়তো সেটা সত্যি আসতে পারতাম না। এবং এই দীক্ষা বা শস্ত্র নেওয়ার পরে পরে এই যে প্রত্যেকটা জায়গা আমাদের চেঞ্জ হয়, বা আমার ক্ষেত্রেও যেটা হয়েছে, সেই পর্ব সেই প্রত্যেকটা জায়গা ধাপে যেন আমাদের প্রত্যেকের জীবনে যে স্থান বা যে জায়গা বা যে সময় চলছে সেটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। আমরা যারা দীক্ষা নিই বা সস্তৈনী নিই তারা আমরা সেই জিনিসটা ফিল করতে পারি। এবং আমি যখন নিজে প্রথমত দীক্ষা নিয়েছিলাম তখন আমি এই জিনিসটা প্রচন্ড রকম, আমার প্রচন্ড এক্সাইটমেন্ট ছিল যে আমি দীক্ষা নেব, এরকম একটা অবস্থা। মানে আমার জন্মদিনের মোটামুটি কিছুদিনের মধ্যে আমি দীক্ষা নিয়েছি। আমার এরকম হয়েছে যে আমি বলেছিলাম যে আমি এত বছর বয়সে নেবো, তো আমি অত বছর বয়সেই নিয়েছি। এবং আমার জন্মদিনটা কবে আসবে তারপর আমি নেব, এই এক্সাইটমেন্টটা আমার এত লেভেলের ছিল, এত পরিমাণে ছিল যে আমি আমার বার্থডেটা হওয়ার পরে পরেই আমি বাড়িতে একেবারে দীক্ষা নেবো করে মাথা খারাপ করে দিই, এরকম একটা অবস্থা। তো আমাদের অ্যাকচুয়ালিতে তার পথে থাকতে গেলে এইরকম ভাবেই থাকতে হবে, মাথা খারাপ করে দেওয়ার মতো, সবার মাথা খারাপ হয়ে যাবে এরকম একটা অবস্থা। যাই হোক, এটাই আর কিছু। খুব ভালো, অনেক মানে অনেক এমন এমন কিছু কথা শুনলাম যেগুলো সত্যি খুবই মানে আমাদেরকে উদ্বুদ্ধ করার মতো, এই আর কি। খুব ভালো লাগলো। গানটা শুরু করো। আচ্ছা, জয় গুরু। জয় গুরু। আমি খালি গলাতেই করছি, হারমোনিয়ামটা আপাতত প্রোগ্রামের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, সো আমি খালি গলাতেই করছি। হ্যাঁ, আচ্ছা করো। জয় গুরু। ডাক দেখি তাই দিন যে বয়ে যায়, উপায় হবে কি ভাবো মন। ডাক দেখি তাই দিন যে বয়ে যায়, উপায় হবে কি ভাবো মন। থেকো না থেমে ইষ্ট প্রেমে, থেকো না থেমে ইষ্ট প্রেমে, থাকো গো সদা নিমগ্ন। ডাক দেখি তাই দিন যে বয়ে যায়, উপায় হবে কি ভাবো মন। ইষ্টে মতি ইষ্ট আরতি, সতত তারি অনুগমন। ইষ্টে মতি ইষ্ট আরতি, সতত তারি অনুগমন। নিয়ত প্রণতি দেবে শুভ গতি, নিয়ত প্রণতি দেবে শুভ গতি, আনিবে চির উন্নয়ন। ডাক দেখি তাই দিন যে বয়ে যায়, উপায় হবে কি ভাবো মন। কত কালো রে রবি পিছে পড়ে, কর পূজা তার শ্রীচরণ। কত কালো রে রবি পিছে পড়ে, কর পূজা তার শ্রীচরণ। তারে লয়ে বুকে দিন যাবে সুখে, তারে লয়ে বুকে দিন যাবে সুখে,
আনন্দের বিচির সুমগন, ডাকি দেখি তাই দিন যে বয়ে যায়, উপায় হবে কি ভাবো মন, তাকে দেখি তাই দিন যে বয়ে যায়, উপায় হবে কি ভাবো মন। থেকো না থেমে ইষ্ট প্রেমে, থেকো না থেমে ইষ্ট প্রেমে, থাকো গো সদা নিমগ্ন, তাকে দেখি তাই দিন যে বয়ে যায়, উপায় হবে কি ভাবো মন, উপায় হবে কি ভাবো মন, উপায় হবে কি ভাবো। Right. জয়গুরু জ্যোতিস্মিতা, সাথে কেউ ছিল নাকি? আগে আমার মা ছিলেন। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো, অপূর্ব। খুব সুন্দর ঠাকুরের কথাও শুনলাম কিছু তোমার মুখ থেকে, খুব সুন্দর একটি গান শুনলাম, খুব ভালো লাগলো। তুমি তো তৈরি হয়েই আছো, তোমার জন্য আর কি বলি ঠাকুরের কাছে। তাও পরম দয়ালের চরণে প্রার্থনা করি তুমি আরো থেকে আরো তর হয়ে ওঠো, খুব বড় হও, খুব ভালো থেকো। জয় গুরু। দিদি ভাই খুব ভালো থেকো, তোমার এত সুন্দর সঞ্চালনা, বাচ্চাদেরকে এত সুন্দর তুমি মানে বলে বুঝিয়ে তাদেরকে দয়ালের পথে আনো বা চেষ্টা করো আনার, খুব সুন্দর, খুব ভালো থেকো, তুমি সুস্থ থেকো। জয় গুরু। আগে চেষ্টা মাত্র, অবিন দাদার যে ইয়ে মানে তার যে তিনি যেটা নিয়ে চলতে চাইছেন, আমাদেরকে নিয়ে যেভাবে চালাতে চাইছেন, সেটার একটু অংশ মাত্র, মানে চেষ্টা করছে যাতে সবাই যাতে সেরকম ভাবেই হয়ে ওঠে তার মতো করে। একদম তাই। আগে ঠিক আছে, জয় গুরু। আচ্ছা, অনির্বাণ সাহা আর হ্যান্ড রেজ করেছেন। জয় গুরু। জয় গুরু। আমি ঝাড়গ্রাম থেকে বলছি, অনির্বাণ সাহা। চাকরি সূত্রে আমি বাইরে থাকি। 2023-এ কালী পুজোর দিন আমার দীক্ষা নেয়া। আমার ঋত্বিক ঠাকুরের নাম অমল কুমার রানা। মা বাবা দুজনেই দীক্ষিত সৎসৈনী। অনেক কম সময় হয়েছে আমার দীক্ষা নেয়া, এবং যেহেতু চাকরি সূত্রে আমি উত্তরপ্রদেশে থাকি, সেই কারণে খুব একটা সুযোগ পাওয়া হয় না যে আমি ঠাকুরের সঙ্গে যোগযুক্ত হয়ে মানে সৎসঙ্গগুলো যেগুলো মন্দিরে হয় বা মানে আমাদের পাশে মানে লোকাল এরিয়াতে যেভাবে সৎসঙ্গ হয়, এই পাশটা সেরকম ভাবে এখনো পর্যন্ত হয়ে উঠতে পারিনি, বা এখানে কোনো মন্দিরও নেই আশেপাশে, যে কারণে খুব বেশি চর্চার মধ্যে তো নেই আমি। হ্যাঁ, চেষ্টা করি সবসময় ঠাকুরের সঙ্গে যুক্ত হয়ে থাকার। মানে দু চারটে কথা বলবো ঠাকুরের ব্যাপারে। মানে আমার সঙ্গে যে জিনিসগুলো হয়েছে, মানে মা প্রায় প্রায় মনে হয় 7-8 বছর ধরে দীক্ষিত প্রায়। তারপরে বাবার দীক্ষা নেয়া। মা অনেকবারই মানে আমাকে বোঝানোর চেষ্টা করেছে যে মানে দীক্ষা নেওয়ার প্রয়োজন কেন, কি জন্য আমাদের গুরু ধরা দরকার, বা ঠাকুরকে নিয়ে চললে কি হবে, কি হতে পারে, ঠাকুরকে নিয়ে চলা কেন উচিত আমাদের। কিন্তু কোনো জিনিসটাই সেরকম ভাবে যেন মনে হতো মানে হয় না কি আজকের দিনে, আজকের বর্তমান যুগে দাঁড়িয়ে, একটা সায়েন্সের দুনিয়ায় দাঁড়িয়ে আমরা কেন এরকম ভাবে এই জিনিসগুলোকে বিশ্বাস করব, এরকম একটা ধারণা ছিল এক সময়। সেই ধারণাগুলো পরিবর্তন হয় কিছু এমন কিছু ঘটনা আমার জীবনে ঘটেছে, তারপরে সেই ধারণার মানে নিজেরই মনে হলো যে না, দীক্ষাটা অবশ্যই নেওয়া উচিত। এবং হঠাৎ করে আমি এরকম মানে একদিন ফোন করে মাকে বললাম, না আমি এবার যখন কালী পুজোর সময় বাড়িতে আসবো,
আমি দীক্ষা নেব। সেই রকম ভাবে রীতিমতো আহ, দীক্ষার জন্য যা দরকার সেই ব্যবস্থা হলো এবং আমি দীক্ষা নেওয়া হলো। 2023-এ দীক্ষা নেওয়া, 2024-এ সেপ্টেম্বর মাসে আমার শরীর খুব খুব খারাপ হয় এবং আমাকে মানে এতটাই খারাপ হয়েছিল শরীরকে আমাকে চাকরি ছেড়ে প্রায় 5-6 মাসের জন্য বাড়িতে আসতে হয় এবং সেই সূত্রে আমার চাকরিও ছাড়া হয়ে যায়। আর শরীরটা এতটাই খারাপ হয়েছিল মানে সেই সময় যারা আমাকে দেখেছে বা আমার মা বাবা বা আমার পাড়া প্রতিবেশী, মানে এমন একটা কন্ডিশনে আমি ছিলাম যেটা একমাত্র ঠাকুরকে ধরেছিলাম বলেই হয়তো আমি আজ সুস্থ সবল আছি এবং আবার আমার চাকরি জীবনে ফিরে আসতে পেরেছি। কেননা যেদিন থেকে ঠাকুর ধরা সেদিন থেকে আমি একটা কাজ কোনোদিনই ছাড়িনি, সেটা হচ্ছে নাম করা আর ইষ্টভৃতি করা। এই দুটো জিনিস আমি কোনোদিন ছাড়িনি, যতই শরীর খারাপ ছিল না কেন। আমার মানে কন্ডিশন এতটাই খারাপ ছিল, আমি প্রায় 5-6 মাস বেড রেস্টে ছিলাম, কিন্তু তা সত্ত্বেও আমি কোনো রকম ভাবেই ইষ্টভৃতি বা ঠাকুরের নাম করা ছাড়িনি। সেই কারণেই হয়তো এত বড় বিপদের থেকেও আমি বাইরে বেরিয়ে আসতে পেরেছি। এবং যারা চাকরি জীবনে আছে এবং যারা প্রাইভেট সেক্টরে জবে আছে তারা খুব ভালোভাবে জানে যে মানে একবার চাকরি ছেড়ে দেওয়ার পর আরেকবার সেই চাকরিতে ঘুরে যাওয়া বা নতুন করে চাকরি খোঁজা কতটা টাফ আজকের ডেটে। তা সত্ত্বেও মানে ঠাকুর সাথে ছিলেন বলে বা ঠাকুর সাথে আছেন বলে সেটা আমার জন্য খুব মানে খুব ইজিলি হয়ে যায় এবং আমি আবার নতুন জায়গায় যেখানে আমি চাকরি করতাম সেখানে চাকরি অলরেডি মানে 5-6 মাস ছাড়ার জন্য টোটালি ওখানে অন্য কারোর রিক্রুটমেন্ট হয়ে গেছিল। তো আমি নতুন জায়গায় অ্যাপ্লাই করা এবং সেখানে চাকরি করা এবং আজ প্রায় 1.5 বছর এর বেশি হয়ে গেল আমি চাকরি করছি এবং খুব ভালোভাবে আছি। সবকিছু ঠাকুরেরই দয়া এবং ঠাকুর না থাকলে হয়তো এটা সম্ভব হয়ে উঠতো না। কেননা আজকের দিনে চাকরি বাকরি নিয়ে যে মারামারি চলছে, কেননা মানে কোয়ালিফাইড লোকের সংখ্যা প্রচুর বেশি কিন্তু চাকরির সংখ্যা খুব কম। সেই যুগে দাঁড়িয়ে সেইখানে দাঁড়িয়ে ঠাকুরের আশীর্বাদ না থাকলে, ঠাকুর সাথে না থাকলে, ঠাকুরের মানুষ হয়ে না উঠতে পারলে হয়তো আজকে আমি এরকম ভাবে স্বাবলম্বী হয়ে থাকতে পারতাম না। এইটুকুই বলবো যে সবসময় চেষ্টা করি কি ঠাকুরের মতো হয়ে চলার, আর আগেও চেষ্টা করবো কি এরকম ভাবেই ঠাকুরের মানুষ হয়ে থাকা এবং ঠাকুরের মানুষ এর মতো মানে নিজের আশেপাশে মানুষজনকে নিয়ে চলতে চেষ্টা করা এবং তাদেরকেও ঠাকুরমুখী করার চেষ্টা করব। কতটা করতে পারবো জানি না, কিন্তু অবশ্যই চেষ্টা করবো কি ঠাকুরমুখী হওয়া এবং আমার আশেপাশের মানুষকেও ঠাকুরমুখী করে তোলার চেষ্টা করে। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। খুব সুন্দর। আর লিঙ্কটা তোমাকে কে দিল দাদা? আমার মা দিয়েছেন, ভারতী সাহা মা। আচ্ছা আচ্ছা, খুব ভালো। তবে এই যে শুনলাম না কিছু কথা, এই বাস্তব কথাগুলি খুব ভালো লাগলো। এইভাবেই তুমি পরের দিন, আমাদের তো এটা প্রত্যেকটা মানে সোমবার হয়ে থাকে, তুমি প্রতি সোমবার জয়েন থাকবে, আরো কিছু নতুনত্ব কথা বলবে যা তোমার জীবনের সাথে রিলেটেড, যা বাস্তব ঘটনা যেগুলো তোমার সাথে যেগুলো হয়েছে, আমরা আরো কিছু নতুনত্ব ঘটনা শুনতে চাই। অবশ্যই আর অবশ্যই বেশি করে শেয়ার করবে। আর এটা তো ডেইলি হয়, তবে মানে যুব সৎসঙ্গ, শিশু সৎসঙ্গটা এটা একদিনই হয়ে থাকে, তো সেদিনকে তো থাকতেই হবে। আর তুমি ডেইলি থাকতে পারো লিঙ্কে। এই অবশ্যই যে বলছো অবশ্যই যে আমি সৎসঙ্গে যেতে পারছি না, বা অবশ্যই নিজস্ব কাজের সাথে এতটাই তুমি জড়িয়ে পড়েছো যে হয়তো সময় হয়ে উঠছে না, তবে লিঙ্কে থাকার মাধ্যমে তুমি সেটা হয়তো পূরণ করতে পারবে। এই আর কি। ঠিক থেকো লিঙ্কে। ঠিক আছে, খুব অবশ্যই। ভালো হয়েছে। ধন্যবাদ। খুব ভালো থেকো দাদা, ইষ্টকে মাথায় নিয়ে থেকো।
হ্যাঁ, পরিবার পারিপার্শ্বিক সবাইকে ভালো রেখো, খুব ভালো থেকো। জয় গুরু। জয় গুরু। শ্রেয়সী সাউ, হুগলি। হ্যাঁ, জয় গুরু। জয় গুরু। ইষ্ট প্রসঙ্গ করো। হ্যাঁ, জয় গুরু। আমার সময়টা বলে দিলে ভালো হতো। 4-5 মিনিট। আগে আগে জয় গুরু, সবাইকে জয় গুরু। পরমঠার ভক্তিপূর্ণ প্রণাম, পরমাচরণ ভক্তিপূর্ণ প্রণাম, বজ্রজন ভক্তিপূর্ণ প্রণাম, আচার্য দেবের ভক্তিপূর্ণ প্রণাম, আমার বাবার চরণ ভক্তিপূর্ণ প্রণাম, আলহামদুলিল্লাহ আমার সব ভক্তিপূর্ণ প্রণাম। সবাইকে আমার প্রণাম ও জয় গুরু জানিয়ে কিছু বলার চেষ্টা করছি। তো আমাদের এই দিদিমুগ্ধি সাহা মা আমাকে ইষ্টপ্রসন্ন করার জন্য সুযোগ করে দিয়েছেন। তো ঠাকুরের কথা কি বলবো, ঠাকুর অনন্ত অসীম, তার দয়ার কথা মহিমার কথা আমরা আমরা রাত দিন শেষ হয়ে গেলে আমরা তার বলতে শেষ করতে পারবো না। তার এত তার দয়ার কথা, এবং তার যে গ্রন্থ পুস্তক আর কি সত্যেশ্বরণ তিনি লিখেছিলেন এক রাতে, সেই শিরস্থল সত্যেশ্বরণ আমরা পড়ব। সেখানে আমরা একটা লাইন পড়বো, দিয়ে আমরা তার মানে বুঝবো যে ঠাকুরটা কি বলতে চাইছেন আমাদের। আমাদের সত্যেশ্বরণ মানে কি বলবো, জীবনে চলার পথে কেমনভাবে আমাদের চলতে হবে সেটা আমাদের পুরো দেয়া আছে। সারা বইটা যদি আমরা পড়ি তাহলে আমরা জীবনে চলার পথে আমরা অনুভূত করতে পারবো। আর আমাদের নারীনীতি দিয়েছেন, নারীনীতি বা বিবাহ বিধানা, এই দুটো বই আমাদের মেয়েদের পক্ষে খুব ভালো। আমাদের মেয়েদের কেমন ভাবে চলা উচিত, কেমন ভাবে আমাদের পোশাক আচার পরা উচিত, সেইগুলো সব দেওয়া আছে এই নারীনীতি বা বিবাহ বিধানা বইতে। তো পড়তে হবে, না পড়লে কিছু হয় না। আমাদের যেমন বিবাহ বিধানা বিবাহের ওপর আছে, আমাদের ঠাকুর তিনটে এখন জোর দিয়েছে বেশি করে, যেমন হচ্ছে দীক্ষা, শিক্ষা, বিবাহ। দীক্ষা আমাদের নিতে হবে, তারপরে শিক্ষা আমাদের সস্তনী, আমরা যারা আছি সস্তনী, তারপরে বিবাহ। ঠাকুর বেশি উপর জোর দিয়েছেন বিবাহের ওপর। বিবাহ এখন অনেক বাড়িতে বা অনেক ঘরে বিবাহটা ঠিক হচ্ছে না। আমাদের ঠাকুর বলেছেন যে আগে বিবাহ ঠিক করো। তো আমাদের তো বিবাহ বিধানের বইতে পুরো ওপেন লেখা আছে যে বর্ণ, কুল, কৃষ্টি দেখে সব ঘরে আমাদের বিবাহ দেওয়া উচিত। তো সেই বইগুলো আমরা যখন ফাঁক থাকবো, যখন আমাদের কিছু থাকবে না, তখন আমরা এই বইগুলো যদি আমরা পড়ি তাহলে আমরা আমাদের জীবনে চলার পথে আমরা অনেক অনেক আমরা ডেভেলপ করতে পারবো, নিজেকে আমরা অনুভূত করতে পারবো। তো এইভাবেই আমাদের করা উচিত। আর এখন আমাদের তো আমরা অনেকেই এখন ব্যস্ত, কারণ আমাদের এখন এই শ্রাবণ মাস, আমরা আমাদের বড় মার জন্ম মাস। আমরা আমরা বিকেলে আমরা 5টার সময় আমরা বেরিয়ে যাচ্ছি, দিয়ে আমরা এখন আমাদের আচার্য বলছেন যে যেগুলো নতুন বাড়ি, অ্যাক্টিভ বাড়ি নয়, যেগুলো যারা যেতে পারি ইষ্টভৃতি আগে করতো না বা এখন করছে, সেই বাড়িগুলো নতুন নতুন বাড়ি আমাদের যাওয়া ধরা লাগে মাতৃ সম্মেলন। এর পরের মাসে আমাদের ভাদ্র মাস, আমাদের ঠাকুরের জন্ম মাস। আমাদের তো এই 2 মাস আমরা ঠাকুর বড় মাকে নিয়ে আমরা আনন্দ করছি, কিন্তু এই 2 মাসে আমরা আনন্দ করছি তা নয়, আমরা সারাটা বছর আমরা ঠাকুরকে নিয়ে আমরা আনন্দ করছি। তাহলে দেখুন, এর থেকে আমরা এত আনন্দ হয়তো অন্য কোথাও পেতাম না যদি না আমরা ঠাকুরকে যদি না আমরা না ধরতাম। কিন্তু এখন আমরা অনেকেই বুঝতে পারছি, এবং বিশেষ করে আমি আমি এখন বুঝতে পারছি যে হ্যাঁ, ঠাকুরকে যদি আমরা না ধরতাম। আমার মা বাবা কেউ আগে দীক্ষিত ছিল না, কিন্তু আমার মা বাবা নিল, তারপর আমাকে 5 বছরের নাম দিল, তো বাবার দীক্ষা দিল, তাই এরকম। কিন্তু আমি এখন বুঝতে পারছি যে হ্যাঁ, আমার মা বাবা একটা বড় সম্পদ আমাকে ধরিয়ে দিয়েছেন। এর থেকে ভালো ও মনে হয় আমি আর কোথাও পেতাম না, কারণ যেহেতু ঠাকুরকে ধরে আমি এখন সত্যি সত্যি অনেক ভালোবাসি। এবং আমার মা বাবাও অনেক এখন ঠাকুরকে ধরে ঠাকুরের কাজ করছে, এবং সবাই আমরা খুব আনন্দে, এবং ঠাকুরকে আমরা সবাই মাথায় নিয়ে চলছি। এটা থেকে বড় হয়তো আর কিছু নয়।
আর আমাদের তো এটাই করণীয় সারাটা জীবন আমাদের। যাই হয়ে যাক না কেন, কেউ যদি বলে যে আমি তোমাকে এত টাকা দিচ্ছি, তুমি ঠাকুরকে ছেড়ে দাও, আমরা কখনো পারবো না ঠাকুরকে ছাড়া কথা। বরং ঠাকুরকে ধরে, ঠাকুরকে যা যা বলা, ঠাকুরের যে যে বলেছেন সেগুলো যদি আমরা করে চলি, ঠাকুর আমরা সত্যি অনেক দয়া পাবো। এবং আমরা নিজেরাই আমরা যেমন যেমন আমাদের এখন ডিপি ওয়ার্ক দিয়েছেন, আমরা অনেকেই ভাবে ডিপি ওয়ার্ক কেন দিয়েছেন, ডিপি ওয়ার্ক কেন আমরা করব, ডিপি ওয়ার্ক করবো আমাদের ভালোর জন্য, আমরা আমাদের নিজেদের মঙ্গলের জন্য আমরা ডিপি ওয়ার্ক করবো। কিন্তু অনেকে এটা বুঝতে চাইছে না। অনেকেই বলে যে না, ডিপি ওয়ার্ক করবো না, কিন্তু ডিপি ওয়ার্ক আমাদের করা লাগে। ডিপি ওয়ার্ক করলে আমাদের যারা হাঁটু ব্যথা, পায়ে ব্যথা সব কমে যাবে, সব কমে যাবে। ঠাকুরের যদি আমরা এভাবে আমরা কাজ করি, তবেই আমরা তার অনেক দয়া পাবো। তো এভাবেই আমরা করব। যাই হোক, আমি কিছু বলছি না, আমার সময় হয়তো হয়ে গেছে। যাই হোক, আমি এখানেই আমার ক্ষুদ্র বক্তব্য রাখলাম। জয়গুরু, সবার মঙ্গল প্রার্থনা করি। এবং আমাদের দিদি দিদি আমাদের সঞ্চালনা করছেন খুব সুন্দর করে, তিনি আমাকে সুযোগ করে দিয়েছেন এখানে স্টেশন করার জন্য। তো ঠাকুর যা বলেছেন আমি তাই বললাম। তো যাই হোক, আমি এখানেই আমার ছোট্ট ক্ষুদ্র বক্তব্য রাখলাম। এবং জয়গুরু, সবাইকে আমার প্রণাম জানাই। জয়গুরু, সবাইকে জয়গুরু। জয়গুরু শ্রেয়সী, জয়গুরু। খুব ভালো হয়েছে। মানে তোমার কাছ থেকে তো গানটাই শুনে থাকি, তাই জানি তুমি গান করো। ইষ্টর সঙ্গে তো খুব একটা শুনি না, তাই জানাও ছিল না যে এত ভালো বলতেও পারবে। খুব ভালো হয়েছে, এভাবেই বলতে থাকো। আর ঠাকুরের আরো বিভিন্ন কথাবার্তা আমাদের সাথে আরো তুলে ধরো। এই এখনকার যেটা মেন ব্যাপার তো ডিপি ওয়ার্কস, যেটা তুমি বললে, তো এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করলে খুব ভালো হয়। তুমি পরের দিন যদি ডিপি ওয়ার্কস সম্বন্ধে যদি একটু কিছু বলো তাহলে খুব ভালো হয়। যেমন আমরা যেভাবে কাজ করছি, তুমি কি করছো মানে অ্যাপের মাধ্যমে কাজ? হ্যাঁ, আমি সময় পেলে আমি যাই, মায়ের সঙ্গে বেরোই। তারপর আমার সামনে পরীক্ষা, তাই এখন বেরোচ্ছি না, কিন্তু মাতৃ যাই। তাই তো। তো এইভাবে এভাবেই কি মানে আমাদেরকে একটু বুঝিয়ে দেওয়া যে আমরা কিভাবে করলে হয়, এই আর কি। খুব ভালো হয়েছে শ্রেয়সী, খুব ভালো থেকো। তুমি পরমপিতাকে মাথায় নিয়ে চলো, খুব ভালো থেকো। পরিবার, পারিপার্শ্বিক সবার মঙ্গল প্রার্থনা করি। সবাইকে নিয়ে খুব ভালো থেকো। জয় গুরু, জয় গুরু। জয়গুরু। সাথে থেকো। আচ্ছা, মন্দিরা পট্টনায়ক, মেদিনীপুর। আর কেউ আছে? আহ জয়গুরু। জয়গুরু, মন্দিরা। হ্যাঁ, আচ্ছা, কি করবে তুমি? আবৃত্তি করব। আচ্ছা, করো আবৃত্তি। একটু আগে তোমার নাম বলে দাও, ক্লাস বলে দাও, তারপরে তুমি আবৃত্তিটা শুরু করো। জয়গুরু, আমার নাম মন্দিরা পট্টনায়ক, আমি ক্লাস 5-এ পড়ি। আমি এখনো দীক্ষা নেইনি। আচ্ছা, মানে ঠাকুরকে নিয়ে চলছো, দীক্ষা নাওনি, মানে এখনো বয়স হয়নি তাই? না। আচ্ছা, আগের বছর হয়ে যাবে মনে হয়। হ্যাঁ। আচ্ছা, ঠিক আর আছে, করো। আমার দেশকে ভালোবাসি আমি, ভালোবাসি জননীকে, স্বদেশের মাঝে জননীকে তাই খুঁজে পাই দিকে দিকে। আমার মুখের বুকের যে কথা, তারই নাম স্বাধীনতা। কৃষ্ণচূড়ায় ফুল ফুটিয়েছে অপরাজিতার লতা। একক মানুষ সমবেত হয় বহু কণ্ঠের কথা, বহুর মধ্যে একা জেগেছে তারই নাম স্বাধীনতা। অনেক প্রাণের, অনেক ত্যাগের কারাবন্দির ব্যথা, অনেক পাঁচরে আগুন জ্বালিয়ে পেয়েছি যে স্বাধীনতা।
রক্ষা করেছি করটির মাঝে সমূহ নিজস্বতা, এক থেকে দ্রোহে একাকার হওয়া তারই নাম স্বাধীনতা। সব ধর্মের সব বর্ণের আনন্দ, জাতি জনজাতি সৌহার্দের নাম তাই স্বাধীনতা। জয় গুরু। হ্যাঁ, জয় গুরু। মন্দিরা, কবির নাম কি বললে যেন? কার রচিত এটা? মন্দিরা, অডিওটা অফ আছে। বাস চলে এসছে, চেপে গেল। ও আচ্ছা আচ্ছা, স্কুল বেরিয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, যাই হোক, ও এই মানে একদম এন্ড মুহূর্তে এসে করেছে, করে বেরিয়েছে। খুব ভালো, খুব ভালো। চান করা খাওয়া বিরাট মানে টাইমের খুব ব্যাপার আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, সকালে স্কুলটা একটু খুব কম সময়ের মধ্যে, লিমিটেড টাইম থাকে। বুঝতে পারছি, তার মধ্যেও যে করে এইভাবে প্রতি সপ্তাহে থাকে, এটাই সত্যি অনেকটাই বড় ব্যাপার একটা। ও অংশদান মানে কি বলবো, যোগদান করে এখানে। খুব ভালো। ঠিক আছে, ঠাকুরের কাছে ওর মঙ্গল প্রার্থনা করি, সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। খুব ভালো থাকুক মন্দিরা। জয় গুরু। স্বস্তি দাস হ্যান্ড রেজ করেছেন। জয় গুরু। जय गुरु। मैं कृति सुंदरी दास क्लास सेकंड में पढ़ती हूँ। मेरा एज 7 इयर्स है। मैं आज एक कहानी सुनाने जा रही हूँ। एक बार देवघर में आनंद बाजार बज रहा था। एक भिखारी आई, फिर वो आनंद बाजार खाने के लिए बैठी। फिर एक दादा ने कहा, अरे माँ आज थोड़ा उधर बैठो। फिर माँ वो जाके उधर बैठी। फिर से कहा कि अरे माँ आप थोड़ा उधर बैठो। फिर वो उधर बैठी। फिर जब दूसरे दादा ने कहा माँ उधर बैठ जाओ, फिर माँ ने सोचा कि मैं गरीब हूँ, चले कोई बिठा नहीं रहा है, तो मैं ठाकुर जी को प्रणाम करके चली जाती हूँ। जब ठाकुर जी को प्रणाम करने गए तो ठाकुर जी का गेट बंद था। ठाकुर जी स्नान कर रहे थे। फिर ठाकुर जी, जब माँ बाहर से प्रणाम करके जा रही थी, फिर ठाकुर जी ने गेट खोला। फिर ठाकुर जी ने बोला कि अरे माँ आप ऐसे क्यों जा रहे, आनंद बाजार खा के जाना। तो माँ सबसे लास्ट में आनंद बाजार खा के गए। जय गुरु। আচ্ছা, কৃতি সুন্দরী, তোমার গলার আওয়াজটা শুনে বুঝে গেছি যে তুমি। খুব ভালো হয়েছে, बहुत अच्छा हुआ। हम लोग थैंक यू। आज का जो कहानी एकदम स्पष्ट सुने हम लोग, माने एकदम क्लियर और समझे। हम तो समझ लिए, बाकी का हमको नहीं पता, हमको समझ में आ गया। बहुत अच्छा है। तुम ये जो हमारे साथ जो ऐसे ही जो जो डेली का जो हम लोगों का ये होता है, माने डेली बोलबो ना, এটা কি বলবো, মানে সপ্তাহে একদিন যেটা আমাদের হয়, এটা যে ये जो सोमवार करके हम लोग करते हैं शिशु सत्संग, तो इसमें जब तुम भाग लेते हो, ऐसे हम लोगों के साथ जुड़ती हो, और इतना अच्छा अच्छा ठाकुर जी का महिमा, ठाकुर जी की दया का जो कहानी हम लोगों के साथ शेयर करती हो, सच में हम लोग तो इसके बारे में जानते तक भी नहीं थे। बहुत लोग ऐसे हैं कि नहीं जानते हैं, तुम बोलती हो तो। और तुम्हारे जैसे भी और सारे जो बच्चे हैं हमारे साथ, वो और सारे जो भी पार्टिसिपेंट्स हैं, वो जब बोलते हैं तो हम लोग माने की बोलबो, हम लोग इंस्पायर होते हैं तब सुन के। बहुत अच्छा लगा, खूब ভালো थैंक হয়েছে। यू। बांग्ला समझ में आता है ना? थोड़ा थोड़ा आता है? थोड़ा थोड़ा आता है। थोड़ा थोड़ा आता है। अच्छा, बाद में वो भी सीख जाओगी। ठाकुर बाड़ी आई हो? कृति सुंदरी, हाँ जी, बोलो। ठाकुरबाड़ी में गया हूँ, ठाकुर बाड़ी में गई हूँ। साल एक बार जाती हूँ।
हर साल एक बार जाती हूँ। बहुत अच्छा। आपके साथ। अविन दादा से मिले हो? हाँ। अच्छा, बहुत अच्छा, खूब भालो। इस बार जब आना बोल के आना, हम जाएंगे तुम्हारे साथ बैठ कर, हम तुम्हारे साथ बात करने, ठीक है? हमको ठीक बहुत है। अच्छा है तुम्हारे साथ बात करना। हम दिसंबर है? हम दिसंबर में आएंगे। अच्छा ठीक है, हम भी दिसंबर में जाएंगे। हम तो महीने में एक बार जाते हैं। हम लोग महीने में एक बार जाते हैं ठाकुर बाड़ी। हमारे घर के सामने ही है, हम लोग जाते हैं। बहुत अच्छा हुआ कृति सुंदरी, तुम ऐसे ही हमारे साथ जुड़े रहना, ठीक है? और ऐसे ही ठाकुर जी की कहानियां, घटनाएं हम लोगों के साथ शेयर करना बहुत अच्छा लगा। तुम जब रहती हो अच्छा लगता है, ठीक है? थैंक यू। ठाकुर जी के चरणों में तुम्हारा मंगल प्रार्थना करती हूँ, तुम अच्छी रहो, स्वस्थ रहो, और ठाकुर जी की जो आदर्श को लेकर चलो। खूब भालो থেকো। थैंक यू दीदी। জয় গুরু, জয় গুরু। जय गुरु। আচ্ছা, সুপ্রিয় সরকার, শিলিগুড়ি। আছো সুপ্রিয় সরকার? শোভনা পণ্ডিত দিদি দিল্লি থেকে, তনুষ পাল শ্রীরামপুর, সায়ঞ্জন সাহা শ্রীরামপুর, তনুষ পাল না, সায়ঞ্জন সাহা চাকদা। কেউ আছো মানে কিছু করবে? পূজা দাস ঝাড়গ্রাম। আচ্ছা, কেউ যদি থাকো তো হ্যান্ড রাইজ করতে পারো। না হলে আজকের মানে আজকের এই সভাটা এখানেই শেষ করব। হ্যাঁ, স্বপন, স্বপন পণ্ডিত কাকু আপনি আছেন তো? মা, হ্যাঁ, আজকে কোথায় শোভনা দিদি? হ্যাঁ ওই যে ওরা উঠছে বাথরুম কাছে আছে। ও আচ্ছা আচ্ছা। আসছে আপনাদের ওখানে প্রার্থনা কখন হয়? সকালবেলায় দেরি করেই মনে হয়, হয় তাই না? 5:34 মা। 5:34, আচ্ছা, খুব একটা বেশি টাইমের গ্যাপ না। হ্যাঁ। আচ্ছা, আর কেউ আছো? কেউ কিছু করতে চাও? হ্যান্ড রেজ করো তাহলে। আচ্ছা, সুভাষ মন্ডল হ্যান্ড রেজ করেছেন। জয় গুরু মা, জয় গুরু। জয়গুরু। কিছু সৎসঙ্গে যোগ দিয়ে খুব আনন্দ পেলাম মা সকালে, সুপ্রভাতে। খুব সুন্দর হচ্ছে। আপনি শেষ পর্যন্ত থাকবেন, হ্যাঁ? শেষে বাবা থাকবে আলাপনিতে, আপনি তখন থাকবেন, কিছু বলবেন তখন। আচ্ছা মা, তাহলে রাখছি। জয় গুরু মা, সুন্দর আচ্ছা, খুব সঞ্চালনা ভালো করলেন মা। থাকবেন। মা আপনার এবং মায়ের পরিবার সকলে। আপনাদের মা, আপনাদের দ্যুতিমতী মা, তুমি সহযোগিতা পাই বলেই এগুলো করা সম্ভব হয়। দ্যুতিমতী মা, দ্যুতিমতী হ্যাঁ। মা, আমার একটা নিবেদন। তুমি হুম। এইখানে এখন তো সঞ্চালক রূপে ছিলে না তখন, তো তুমি কিছু নিবেদন করে শোনাও। ইষ্ট প্রসঙ্গ হোক, অনুভূতির কথা হোক, কেমন করে তোমার দীক্ষা হয়েছে, কেমন আছো, সেই কথাগুলো একটু শোনাও। জয় গুরু। আমি আর নতুন করে কি বলবো, মানে সত্যি কথা বলতে গেলে এগুলোর জন্য একটা মানে আলাদা একটা প্রিপারেশন লাগে বলে আমার মনে হয়। তো তুমি সেইরকম শুরু করো মা। হ্যাঁ, শুরু। আচ্ছা, আমি ছোট করে একটা বলি তাহলে, আমি এই দীক্ষা কিভাবে নিয়েছি।
তো যেহেতু দীক্ষিত সস্তনী পরিবারে জন্মগ্রহণ, ছোটবেলা থেকেই ঠাকুরকে ধরে চলা। তারপরে তো যখন বয়স হলো সে সময় খুব লকডাউন। তো 2022 সালে আমার বছর 12 হয়ে গেছে, 12 বছর বয়স হয়ে গেছে। যেহেতু ঠাকুর 11+ দীক্ষা নেওয়ার কথা বলেছেন, বয়স হয়ে গেছিল 12 বছর। তখনও পরিস্থিতি খুব একটা স্থিতিশীল হয়নি, স্বাভাবিক হয়নি যে আহ দীক্ষা নেব, কিন্তু সেই সময় একটু পরিস্থিতি স্থিতিশীল হয়েছিল বলেই আমরা এই যে আমার যে বয়স হয়ে গেছে এই ব্যাপারটা যখন ফিলান্থ্রপিতে জানানো হয় যে আমার এরকম আহ, আমি, বাবা তখন বলেন যে মানে ঠাকুর বাড়িতে এটা জানানো হয় যে মেয়েদের তো বয়স হয়ে গেছে, মানে আমার বোনও সাথে ছিল, ওর 11+ চলছিল, তখন আমার 12। তো তারা দীক্ষা নেবে আর অবিন্দাদের কাছে নেওয়ার ইচ্ছা। এইভাবে আমরা, মানে আমার বাবা ফোন করে ফিলান্থ্রপিতে জানান। তারপরে তো তারা উত্তর দেন যে ঠিক আছে, আমরা এটা জানিয়ে নিবেদন করি, তারপরে আপনাকে জানাবো। ঠিক আছে, বেশ কিছুদিন, মানে 2-3 দিনের মধ্যে আবার কল আসে, সেইটার রিপ্লাই আসে যে অবিন দাদা বলেছেন ওয়েট করতে, সময় হলে ঠিক ডেকে নেবেন। আমরা ওয়েট করে আছি। তারপরে তার ভিতরেই 2-3 দিনের মধ্যেই আবার মানে আমরা শুনি যে আমাদের বাড়িতে এক ঋত্বিক দাদা আসবেন। তিনি আমাদের, মানে মানে তিনি আমাদের আমার বাবার ঠিক করা কিছু যাজন করা কিছু মানুষকে তারা দীক্ষা দিতে আসছেন। তো এবার ব্যাপারটা কি হয়েছে, এটা একটা খারাপ লাগার বিষয় যে আমার বাড়িতে ঋত্বিক দাদা আসছেন আর আমি দীক্ষা নিইনি। যদি আমাকে জিজ্ঞেস করেন তুমি মা নাম নিয়েছো, আমি কি বলবো যে আমি নিইনি? তো এইটা একটা খারাপ লাগা। যখন এটা একটু ভাবলাম যে হ্যাঁ কি করা যায় তাহলে, তখন আবার ফোন করলাম ফিলান্থ্রপিতে, বাবা ফোন করলেন। ফিলান্থ্রপিতে ফোন করার পরে যখন এই ব্যাপারটা জানানো হয় যে আগে আমাদের বাড়িতে ঋত্বিক দাদা আসছেন, তো তিনি যদি এরকম প্রশ্নটা করেন যে নাম নেওয়া হয়েছে কিনা বা দীক্ষা নেওয়া হয়েছে কিনা, তো আমরা কি বলবো? তো তখন বললেন যে আচ্ছা এই ব্যাপারটা তাহলে আবারও তাহলে নিবেদন করতে হবে পূজ্যপাদ অবিন দাদাকে। নিবেদন করা হলো। নিবেদন করার পরে আবার যখন 2 দিনের মধ্যেই কল এলো, তখন বলেছেন যে অবিন দাদা কাছে, এটা পূজ্যপাদ অবিন দাদার কাছে নিবেদন করা হলো, এই বিষয়টা তো তার কাছে জানানো হলো। তিনি বললেন যে দীক্ষাটা মানে সেই ঋত্বিক দাদার কাছ থেকেই নিতে, যিনি আমাদের বাড়িতে আসছিলেন, এবং অবশ্যই সস্তনে যেন তার কাছে নেওয়া হয়, মানে পূজ্যপাদ অবিন দাদার কাছে। তো এইভাবেই যখন ভাবলাম যে না ঠিক আছে, তাহলে দাদা যখন বলে দিয়েছেন তাহলে তাই হোক। তো আমার ঋত্বিকের নাম সুশান্ত কুমার ঘোষ, ব্যারাকপুরের। তো আমি যখন তার কাছে দীক্ষা নিই, ঠিক তার 1 মাস 12 দিন মনে হয়, এরকম কিছু একটা সময় পরেই ফোন আসে ফিলান্থ্রপি থেকে যে পূজ্যপাদ অবিন দাদা এই তারিখে সস্তনী এবং দীক্ষা দুটোই দেবেন। আপনাদের মেয়েদের যেটা নিবেদন করেছিলেন যে তার কাছে সস্তনী নেবেন, তো আপনারা আসবেন। তখন তারপরে আমরা যাই। সে তখন মানে কি বলবো, যেহেতু লকডাউন একটা ব্যাপার ছিল, একটা ওইরকম একটা পরিস্থিতির মধ্যে না দেখি সব ফাঁকা। মানে ঠাকুর বাড়িতে তো লোক তো কখনোই কম থাকে না, আমি যখনই যাই তখনই দেখি লোকের সমাগম থাকেই। আচার্য দেবের কাছে লোক থাকেন, হ্যাঁ, ঠাকুরের কাছে লোক থাকেন, কিন্তু সেই সময়টাতে দেখি সব ফাঁকা, একদম নিস্তব্ধ, হা হা করছে, ধুধু করছে। যেখানে এত মানুষ থাকতো, এত মানুষের আনাগোনা, এত মানুষ যাতায়াত করতো, সেই সময় যখন আমি যাই 2022 সালে স্বস্তিনি নেওয়ার জন্য, দেখি মানুষের সংখ্যা সেরকম নেই। যারা যারা নিবেদন করেছিলেন যে মানে দীক্ষা স্বস্তিনি নেবে, তাই ছিল শুধুমাত্র। তাও বেশ কয়েকজনই ছিল, 40-45-এর মতন। আমরা যখন নিই যে এখানে বসে আর কি, তো আমাদের প্রথমেই তো আমরা দাঁড়িয়েছিলাম বর্দাবাড়ির গেটের সামনে, মানে ওই যেটাকে আমরা বলি চা দোকান ঢুকেই যেটা, তো ওইখানটাতে আমরা দাঁড়িয়েছিলাম। তো দাঁড়ানোর পরে অবিন দাদারই কিছু মানে কি বলবো, ওখানেরই কিছু দাদা যারা অবিন্দার সাথে থাকেন আর কি, তারা এলেন গেটে। তো আমরা যারা যারা মানে দীক্ষার স্বস্তিনি নেব, আলাদা আলাদা ভাগ করে আমাদের নামগুলো লিখলেন ওই চা দোকানে বসেই, মানে ভিতরে ঢুকেই আমরা যেটা আর কি বলি আর। তো ওইখানে বসেই নাম ঠিকানাগুলো সব লেখা হলো আমাদের।
তারপরে আমরা আস্তে আস্তে আমাদের ফিলান্থ্রপির দোতলায় আমাদের সবাইকে নিয়ে যাওয়া হলো। তো প্রথমে সস্তনী হয়েছে, তারপর দীক্ষা হয়েছে। তো যারা যারা সস্তনী বলেছিলেন যে যারা যারা সস্ত নেবে আগে তারা বসে যাবে, আমরা সস্তনী নিলাম। তো নিয়ে পরে সেদিনকে বেরিয়ে এলাম। তো এই হলো আমার সস্তনী আর দীক্ষা নেওয়ার ঘটনা। আমি একটু তুলে ধরার চেষ্টা করলাম, এই আর কি। যাক, আমাদের মধ্যে আছে এখনো কিছু কিছু। জয়গুরু মা, জয়গুরু, জয়গুরু হ্যাঁ জ্যোতি মা। হ্যাঁ বলুন। বলছি একটা মা টিউশন যাবে, একটু কি বলতে পারে কিছু? হ্যাঁ হ্যাঁ, কথা বলো মা, কথা বলো। জয়গুরু। জয়গুরু, তোমার নাম কি? বলো বলো। জয়গুরু মা। হ্যাঁ জয়গুরু, তোমার নাম কি? আমার নাম পায়েল চন্দ্র। পায়েল চন্দ্র। কোন ক্লাসে পড়ো? পরে ক্লাস পরে 4। পড়ো। আচ্ছা 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 আচ্ছা। কি করবে? কবিতা বলবো। আচ্ছা বলো। আদর্শ ছেলে কুসুম কুমারী দাস আমাদের দেশে হবে, সেই ছেলে কবে কোথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাইকি শরীরে তব রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে, মিছে কেন ভয়, চেতনা রয়েছে যা সে কি পড়ে রয়। হাতে সে কি পড়ে রয়, সে ছেলেকে চাই বলো কথায় কথায়, আসে যায় চোখে জল মাথা ঘুরে যায়। সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে এই তার পণ। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাইকি শরীরে তব রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে, মিছে কেন ভয়, চেতনা রয়েছে যা সে কি পড়ে রয়। জয় গুরু। জয়গুরু জয়গুরু। এটা মনে হয় ক্লাস 4 এর আমরা বাংলা পড়ি, পাতাবাহার বইয়ের না এই কবিতাটা? হ্যাঁ, বুঝতে পেরেছি। আমরা যখন ক্লাস 4 এ পড়েছি এই মানে আমি তো যদিও পাতাবাহার বইয়ে এই কবিতাটা পড়েছি। খুব ভালো হয়েছে। আমার কথাটা রিপিট হচ্ছে। হ্যাঁ, কারণ বোধহয় মাত্র না। আচ্ছা, জয়গুরু আইডিটা বন্ধ করো, এই মানে আনমিউট করো একটু। এই মিউট করো। হ্যাঁ জয়গুরু মা। হ্যাঁ, ও পড়তে যাবে তো এক্ষুনি, একটু বলে নি তো, অনেকদিন থেকেই বলছে বলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। প্রথমে বলে নি পায়েলকে যে পায়েল, যে কবিতাটা করলে খুব ভালো হয়েছে। এভাবেই যে বইয়ের আরো যে কবিতাগুলি আছে সেগুলো প্র্যাকটিস করো। পরের দিন তো আবার হবে, মানে পরের বার মানে পরের সোমবার তো আবার হবে, তখন তুমি আবার করবে, ঠিক আছে? থাকবে এভাবেই। জয় গুরু। খুব ভালো হচ্ছে। জয় গুরু জয় গুরু। খুব ভালো থেকো পায়েল, খুব ভালো থেকো, সুস্থ থেকো। আচ্ছা সবিতা মা। জয় গুরু, আমি সুদীপ্তা বলছি। আচ্ছা সুদীপ্তা, তোমার নাম মানে টাইটেল কি, কোথায় থাকো, কোন ক্লাসে পড়ো? আমার টাইটেল সুদীপ্তা সিংহ। আমি মালদায় বাঁচামারিতে থাকি, আর আমি ক্লাস 8-এ পড়ি। আচ্ছা আচ্ছা। আজকে আমি ঠাকুরকে নিয়ে আলোচনা বলো। আমার 11.5 বছরের দীক্ষা এবং 12.5 বছরের সস্তয়নী। আমি নিজে থেকে সস্তয়নী নিয়েছি। আমি জন্মের পর থেকে নিরামিষ খাই, যেহেতু আমার আমার মা আমাকে ছোট থেকেই এইভাবে মানুষ করেছে। আমি নিজে থেকে দীক্ষা নিয়েছি অবিন দাদার কাছ থেকে, সস্তয়নী নিয়েছি দেওঘরে। আমার জন্য এটা খুব গর্বের বিষয় যে আমি এত 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 গর্ব করলে হবে না। এত মানে আগের জন্মে কর্ম করে এসেছি বলে এত তাড়াতাড়ি ঠাকুরকে পেয়েছি।
আমি একটা ঠাকুরের গল্প বলি যে কিভাবে ঠাকুর নিজেকে নিজের পরিচয় দিয়েছেন নিজের মামাকে, তার মাকে। ছোটবেলায় ঠাকুর তার মায়ের সঙ্গে গেছিল মামার বাড়িতে। তার মামা ছিল বিশাল কৃষ্ণ ভক্ত। তার তার মামা কৃষ্ণ ঠাকুরের পুজো করছিল, তা ভোগ দিয়েছিল। তখন ঠাকুর তার মায়ের সঙ্গে বসে থাকতে থাকতে কখন সেই সিংহাসনে, কৃষ্ণ ঠাকুরের সিংহাসনে বসে বসে সেই ভোগটি খেয়ে নিচ্ছিল। তখন তার মামা তার মাকে ডেকে বলছে, অনুকূল এরকম ভাবে সব ভোগ খেয়ে নিল, আমার কৃষ্ণ ঠাকুরের ভোগ। তখন তার মা তাকে বকাঝকা দিয়ে তার সঙ্গে আবার নিয়ে গেল। আবার দ্বিতীয়বারের বেলা যখন কৃষ্ণ ঠাকুরকে আবার ভোগ দিল তার মামা, দ্বিতীয়বারের বেলাও আবার ঠাকুর এসে খেয়ে নিল। তৃতীয়বেলা তারপরে তার মা তাকে একটি ঘরে বন্ধ করে রেখে দিল। তখন তখন কিছুক্ষণ পর আবার যখন ভোগ দিল তার মামা, তখন আবার দেখছে যে আবার ঠাকুর সেই সব ভোগ খেয়ে নিল। তখন যখন তার মা তাকে জিজ্ঞেস করলো যে এ কি তুই বারবার কেন তুই ভোগ খেয়ে নিচ্ছিস, তখন তিনি বললেন, যদি আমাকে আমার মামা এত মন প্রাণ দিয়ে ডাকে, 3বার এতবার ডাকলো, তাহলে আমি আসবো না? আমি মামা কেন ডাকলো এরকম বলায় তখন থেকেই তার মামা এবং তার মা বুঝতে পারেন যে ইনি হলেন যুগাবতার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি তিনি কলিযুগে কল্কির অবতার হিসেবে এসেছেন। কল্কি অবতার হিসেবে এসেছেন। সেদিন থেকেই তার প্রথম পূজা শুরু হয় তার মামার বাড়ি থেকে। এই থেকে আমরা জানতে পারি ঠাকুর অনেক কিছু থেকে আমরা জানতে পারি ঠাকুর কিভাবে আমাদের আমাদেরকে উদ্ধার করার জন্য প্রতিবার এসছেন এবং আমাদেরকে এইভাবেই এগিয়ে চলতে হবে ঠাকুরকে নিয়ে। জয়গুরু। জয়গুরু দিদি। হ্যাঁ, আমি বলছি, বলুন। নবনীতা কিছু বলবে, ও পড়তে যাবে, ও একটা গান শোনাবে। আচ্ছা, গান করবে নবনীতা? হ্যাঁ। আচ্ছা, দিচ্ছি, একটু দাঁড়ান, আমি একটু সুদীপ্তাকে বলে দিই। সুদীপ্তা, যে ঘটনাগুলি বললে একদম বাস্তব, ঠিক একদম বটেই। খুব ভালো লাগলো শুনে, মানে এইভাবে করেই আমি তো এই গত কয়েকদিন হয়েছে এই যে আমাদের সৎসঙ্গ, মানে এই সভাটা করছি, এভাবে করেই তারা নিজেদের বাস্তব জীবনের কথা আস্তে আস্তে বলছে ঠাকুর ধরার যে তাদের অনুভূতি, সে কথা শুনছি। তুমি এভাবে বলার চেষ্টা করেছো, খুব ভালো। আর এভাবে বলার চেষ্টা করো, আমাদের সাথে থেকো, খুব ভালো হয়েছে। পরম দয়ালকে মাথায় নিয়ে চলো, পরিবার পারিপার্শ্বিক সবাইকে ভালো রেখো, ভালো থেকো সবার সাথে, খুব 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 ভালো থেকো। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। আগে নবনীতা। জয় গুরু দিদি। জয় গুরু, জয় গুরু। তুমি সবাই? আমি ভালো আছি। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আমি ত্রিপুরা থেকে বলছি, আমি একটা গান গাবো। আচ্ছা, করো। शब्द नहीं मैं गाऊं कैसे, शब्द नहीं मैं गाऊं कैसे, तुमसे मेरी रागिनी, गई मैं बैरागिनी, हो गई मैं बैरागिनी, हो गई मैं बैरागिनी, हो गई मैं बैरागिनी, अब नहीं मैं डर डर खोजूं, तुम बिन कौन जिस तेरी छूट,
अब नहीं मैं डर डर खोजूं, तुम बिन कौन जिसे रीझूं। मगन तुम्हारे दरस में से, मगन तुम्हारे दरस में से हो गई अनुरागिनी, हो गई मैं बैरागिनी, हो गई मैं बैरागिनी, हो गई मैं बैरागिनी, हो गई मैं बैरागिनी। टूट गए पीछे की बंधन, मैं तुम्हें से करके साधन, टूट गए पीछे की बंधन, मैं तुम्हें से करके साधन। प्रिय चरण की सेवा करके, प्रिय चरण की सेवा करके हो गई अनुरागिनी, हो गई मैं बैरागिनी, हो गई मैं बैरागिनी, हो गई मैं बैरागिनी, हो गई मैं बैरागिनी। शब्द नहीं मैं गाऊं कैसे, शब्द नहीं मैं गाऊं कैसे, तुमसे मेरी रागिनी, हो गई मैं बैरागिनी, 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 हो गई मैं बैरागिनी। জয় গুরু দিদি। হ্যাঁ নবনীতা, জয় গুরু। জয় গুরু। খুব ভালো হয়েছে গানটা, খুব ভালো হয়েছে। হারমোনিয়াম বাজিয়ে গান করো না তুমি? হ্যাঁ করি, আজকে করিনি, এটা তুলিনি হারমোনিয়ামটা, এটা শুধু শুধু এটা কালকে না পরশুদিন শুধু তুলেছি, তাই এটাই করিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোলো, আস্তে আস্তে হবে। খুব ভালো হয়েছে, খুব ভালো। গানটা খুব সুন্দরভাবে গেয়েছো। এটা তো নাই। প্রভুর চরণে প্রার্থনা করি, তোমার মঙ্গলময় জীবনের প্রার্থনা করি। খুব ভালো থেকো, সুস্থ থেকো, থেকো, ঠিক আছে এভাবেই। এখন তো মনে হয় টিউশন চলে যাচ্ছ। দিদি আমাদের একবার ত্রিপুরাতে আসলে আমাদের এখানে আসবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই যাব। হ্যাঁ ইচ্ছা আছে ত্রিপুরা ঘোরার। খুব ভালো শুনেছি জায়গাটা, হ্যাঁ, মানুষজন তো খুবই ভালো। ধর্মনগরে আসবে কিন্তু। ধর্মনগর, হ্যাঁ হ্যাঁ ধর্মনগর, ধর্মনগর পদ্মপুর একটা সৎসঙ্গ মন্দির আছে, ওই ওই মানে ওইখানে এসেই সামনে আমাদের বাড়ি। আচ্ছা আচ্ছা, মানে মন্দির থেকে সামনে? হ্যাঁ মন্দির থেকে সামনে, আর ফোন নাম্বারে একটা ফোন করলেই আমরা মানে এখানে যাব। বেশ বেশ, ঠিক আছে, একদম যাব। হ্যাঁ ঠিক আছে, খুব ভালো থেকো নবনীতা। হ্যাঁ, ঠাকুর বাড়ি যখন আসবে আমাকেও বলবে, আমি তোমার সাথে দেখা করব। আমার তো বাড়ি ঠাকুর বাড়ি থেকে সামনেই। ও মানে আমি আসানসোলে থাকি, আমার এখান থেকে ঠাকুর বাড়ি যেতে 1.5 থেকে 2 ঘন্টা লাগে। ও তোমাদের তো কত ভালো, একদম সামনে কাছেই। একদম সামনে আমাদের বাড়ি। হ্যাঁ যখন ইচ্ছে হবে তখনই যেতে পারবে। মাসে একবার তো যাওয়াই যায়, প্রায় লোকেই যায় আমাদের আসানসোল থেকে। ধরো কারোর ইষ্টবৃত্তি, অর্ঘ্যপ্রশস্তি, এগুলোর জন্য। ঠিক আছে, খুব ভালো থেকো, দেখা হবে। আচ্ছা ঠিক আছে, জয় গুরু। জয় গুরু। আচ্ছা, মঞ্জুমা হ্যান্ড রেস্ট করেছেন। জয় গুরু। জয় গুরু। আমার নাম বুলটি মালাকার। আচ্ছা আচ্ছা, বুলটি দি। জয় গুরু, জয় গুরু। হ্যাঁ বাবা, চিনতে পারবো না? কেমন আছো তুমি? আমি ভালো আছি। আর কি করবে?
আমি একটা গান গাইবো। আচ্ছা করো, গান করো একটা। নিত্য আমার চরণ চলার পথে তোমার চরণ নূপুর বাজে, দিনে রাতে সকল কাজে আমি শুনতে পাই। তুমি চাও বা না চাও আমার, আমি তোমায় ডাকি। তুমি চাও বা না চাও আমার, আমি তোমায় ডাকি। তোমার আশার যাওয়ার পথে বসে থাকি। তুমি চাও বা না চাও আমার, আমি তোমায় ডাকি। অলি যেমন ফুলের বনে ঘুরে বেড়ায় আপন মনে, অলি যেমন ফুলের বনে ঘুরে বেড়ায় আপন মনে, তোমার স্মৃতি মন পরাণে, তোমার স্মৃতি মন পরাণে মাতাল রাখে আমায়। তুমি চাও বা না চাও আমার, আমি তোমায় ডাকি। তুমি চাও বা না চাও আমার, আমি তোমায় ডাকি। সারা জীবন যাক না চলে তোমার কথা ভেবে বলে, তোমার কথা যাক না চলে তোমার কথা ভেবে বলে, মুক্ত হব চরণ তলে, মুক্ত